সবাইকে সালাম এবং শুভেচ্ছা। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটি একটি কমন সমস্যা, প্রজননক্ষম নারীদের একটি কমন সমস্যা, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওভুলেশন বা ডিম্বাণু তৈরি বা মাসিকের চক্র সে দেরিতে হচ্ছে, অর্থাৎ দেরিতে মাসিক হয়, বা কারো কারো হচ্ছে অল্প পরিমাণে মাসিক স্রাব হয় এবং শরীরের ওজন বেড়ে যায়, তারপর হচ্ছে গর্ভধারণ হয় না, এবং আলট্রাসোনোগ্রাফি করলে, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি বিশেষ করে করলে দেখা যায় ওভারিগুলো বড় বড় এবং পলিসিস্টিক একটা চেহারা থাকে। তো পলিসিস্টিক বলা হয়ে থাকে, এটা যদিও সত্যিকার অর্থে সেরকম সিস্ট না, বড় কোনো সিস্ট না। এই পলিসিস্টিক ওভারি চেহারাটা ছোট ছোট সিস্টের মতো দেখায়, কিন্তু এগুলো আসলে ইম্যাচিউর ফলিকল, যে আমাদের প্রথমে যে ফলিকল তৈরি হয় ওভারিতে বা ডিম্বাশয়ে, এবং সেটা থেকে হচ্ছে ফলিকল ফেটে ডিম্বাণু বের হয় বা ওভুলেশন হয়। পিসিওএস এর ক্ষেত্রে সাধারণত ওভুলেশন হয় না বলে এবং ফলিকল ম্যাচিউর হয় না বলে ইম্যাচিউর ফলিকল বেশি সংখ্যায় ওভারিতে থেকে যায় এবং ওভারিটা সাইজে বড় হয়, সেই জন্য পলিসিস্টিক বলা হয়। কিন্তু এগুলো খুবই ছোট ছোট সাইজের হয় এবং 1 সেন্টিমিটারের ছোট সাইজের হয়। এগুলো 2 মিলিমিটার থেকে 9 মিলিমিটার সাইজ হচ্ছে যে ছোট ছোট ফলিকল থাকে। এটাকে পলিসিস্টিক, অনেক আগে থেকে পলিসিস্টিক বলা হয়ে আসছে, এখনো পলিসিস্টিক বলা হয়। আসলে আমার সিস্ট হয়েছে, বড় হয়েছে, এরকম ভয়ের কোনো কিছু নেই। তার সাথে যেটা হয় যে আমরা যদি হরমোন টেস্ট করি, হরমোন ইমব্যালেন্স দেখতে পাই। আমরা মাসিকের চক্রের দ্বিতীয় তৃতীয় দিনে যদি সিরাম এফএসএইচ এলএইচ করি, তাহলে দেখা যায় যে স্বাভাবিকভাবে যেরকম এফএসএইচ এর পরিমাণ 5-6 এরকম থাকার কথা, এলএইচ এর পরিমাণ 4-5, 3-4-5 এরকম থাকার কথা, অর্থাৎ এফএসএইচ এর চেয়ে এলএইচ এর পরিমাণটা কম থাকার কথা। কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্টদের দেখা যায় সাধারণত যে এলএইচ এর পরিমাণটা বেড়ে গেছে। এফএসএইচ এর পরিমাণ ঠিকই আছে, কিন্তু এলএইচ এর পরিমাণটা বেড়ে গেছে। যেখানে আমার 3-4-5 হলেই হয়, সেখানে দেখা গেল সেটা 10 হয়েছে, 12 হয়েছে, 20 হয়েছে, এরকম অনেক পরিমাণ বেড়ে যায়। তো এই হরমোনের ইমব্যালেন্সের কারণে হচ্ছে ওভুলেশন হয় না এবং গর্ভধারণ হয় না। এটা যদি আমরা লাইফস্টাইল মডিফাই করি, অর্থাৎ আমাদের খাবার দাবার যদি স্বাস্থ্যকর অভ্যাস রাখি, খাবার দাবারে জাঙ্ক ফুড কম খাওয়া, তেলে ভাজা জিনিস এগুলো কম খাওয়া, শাকসবজি বা আঁশযুক্ত ফাইবার আছে এরকম খাবার যদি পরিমাণে বেশি খাওয়া হয়, এবং হচ্ছে টোটাল ক্যালোরিরও একটা বিষয় আছে। আমরা টোটাল ক্যালোরি যদি একটা সীমার মধ্যে যদি আমরা খাবার গ্রহণ করি এবং আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যায়াম করার একটা অভ্যাস রাখি, তাহলে আমাদের এই ঝুঁকিটা অনেক কমে আসে। পিসিওএস হওয়ার ঝুঁকিটাও কমে আসে এবং যাদের পিসিওএস হলেও সেটা অনেক নিয়ন্ত্রণে চলে আসে, যার ফলে মাসিকের চক্রটা স্বাভাবিক হয়ে আসে, গর্ভধারণের ক্ষমতাটা বেড়ে যায় যদি আমরা লাইফস্টাইল মডিফাই করি। আর কোনো আমরা কিছু পাই লিন পিসিওএস, যাদের ওজন বেশি থাকে না কিন্তু মাসিকের চক্র অনিয়মিত থাকে এবং দেখা যায় শরীরে অ্যান্ড্রোজেন এক্সেস থাকে বা অবাঞ্ছিত লোম দেখা যায়। হেয়ার ডিস্ট্রিবিউশন পুরুষের যেরকম থাকে সেই ধরনের ডিস্ট্রিবিউশনে হেয়ার দেখা যায়। হয়তো পুরুষের পরিমাণে অতটুকু হয় না, কিন্তু নারীদের স্বাভাবিক যে পরিমাণ থাকে তার থেকে হেয়ার ইয়াটা বেড়ে যায়। পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন মেয়েদের শরীরে অল্প পরিমাণে থাকে সাধারণত, কিন্তু সেই পরিমাণটা পলিসিস্টিক ওভারির বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ওই পরিমাণটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে অবাঞ্ছিত লোম তৈরি হতে পারে। দেখা যাচ্ছে তার ওজন তেমন বাড়েনি, কিন্তু তার অবাঞ্ছিত লোম আছে, মাসিকের চক্র অনিয়মিত হচ্ছে এবং গর্ভধারণ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা করে যদি দেখি যে অ্যান্ড্রোজেন এক্সেস আছে, আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন ওষুধ দিতে পারি, চিকিৎসা আছে এটা, এবং তার খাবার দাবারের অভ্যাসটা সংশোধন। সে টোটাল ক্যালোরি বেশি নেয় না, কিন্তু সে আঁশযুক্ত খাবার খায় না। আমি অনেক পিসিওএস পেশেন্টের সাথে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছি, 1000-এর কম হবে না। সবাই, কেউ সবজি খেতে পছন্দ করে না, শাকসবজি পছন্দ করে না, ভালো লাগে না।
মানে আমি খাবারই কম খাই। খাবার তো কম খাও, কমটা কি খাও? ওই কমের মধ্যে দেখা যাচ্ছে একটু ভাজা ভাজা জিনিস খাচ্ছে, হয়তো ভাত কম খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, পরোটা খাচ্ছে, এটা সেটা খাচ্ছে, কিন্তু সবজি খায় না। সবজি মাঝে মাঝে খায়, মাঝে মাঝে অল্প স্বল্প সবজি খায়, কিন্তু ওটা কি করে? ওটার ফলে যে হরমোনগুলোর ইমব্যালেন্স তৈরি হয়, অ্যান্ড্রোজেন এক্সেস হয়, এলএইচ এর পরিমাণ বেড়ে যায় এবং গর্ভধারণের ক্ষমতাটা কমে যায়। আচ্ছা, আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করতে হবে এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যাদের সন্তান ধারণ দরকার। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, বিশেষ করে যারা লাইফস্টাইল মডিফিকেশন ফলো করে এবং কিছু চিকিৎসা নেয়, তাদের বেশিরভাগই সফল হয় চিকিৎসায়, যদি অন্য কোনো রকম জটিল কিছু না থাকে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।